মোদির সামনে তৃণমূলের অস্ত্রে ধার দিলেন শ্রমিক ভট্টাচার্য। বাঙালির অস্মিতায় শান দিয়ে বিজেপির বিরুদ্ধে পথে নেমেছে তৃণমূল। এবার রাজ্যের শাসক দলের বিরুদ্ধেই সেই বাঙালির অস্মিতাকে হাতিয়ার করলেন রাজ্যের বিজেপির নতুন সভাপতি শ্রমিক ভট্টাচার্য। শুক্রবারে দুর্গাপুরের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে বাঙালির অস্মিতার কথা বললেন রাজ্যের বিজেপির নবনির্বাচিত সভাপতি। তৃণমূল যখন ভিন রাজ্যে বাঙালিদের হেনস্থার অভিযোগ তুলে সরব হয়েছেন, তখন শ্রমিক বলেন, বাংলার ঘরে ঘরে ছেলেকে ঘরে রাখতে চায়, ঘরের ভাত খাওয়াতে চায়। তৃণমূলকে ক্ষমতাচ্যুত করতে সবাইকে রাজনৈতিক রং ভুলে এগিয়ে আসার আহ্বান জানালেন তিনি। দুর্গাপুরের প্রধানমন্ত্রীর সভায় শ্রমিক বলেন, আজকে পশ্চিমবঙ্গ বাঁচাতে চায়, বাংলার পরিত্রাণ চায়, বাংলা মুক্তি চায়, বাংলার ঘরের ছেলেকে ঘরে রাখতে চায়, ঘরের ছেলেকে ঘরের ভাত খাওয়াতে চায়, বাংলার মানুষ শিল্পায়ন চায়। প্রধানমন্ত্রীর কাছে একটাই আবেদন, আপনি আমাদের 1950-1960 সালের দুর্গাপুর আসানসোলকে ফেরান, শিল্পায়নের ব্যবস্থা করে দিন। শিল্প ছাড়া বাঁচার জন্য কোনো বিকল্প পথ নেই। নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য বাংলার মানুষের কাছে আর অন্য কোনো পথ খোলা নেই। 3 ফসলি জমিকে কেড়ে শিল্প গড়ার প্রয়োজন নেই। আমরা ক্ষমতায় এলে 1 বছরের মধ্যে শিল্প করে দেখাবো। সমস্ত শিল্পপতিদের অনুরোধ করছি, আর 1 বছরের অপেক্ষা করুন। আপনি একটা বিনিয়োগ বান্ধব রাজ্য পাবেন। আমাদের সব আছে, টাকা, মেধা, লোকবল, জল সব আছে। আমাদের বিশ্বের দরজা খোলা আছে। বাঙালির অস্মিতা নিয়ে তৃণমূলকে পাল্টা তোপ দেগে শ্রমিক বলেন, আজকের বাঙালিরা বিভিন্ন জায়গায় গিয়ে নিজেদের প্রতিষ্ঠিত করেছে, কিন্তু পশ্চিমবঙ্গের মাটিতে যে রাজনৈতিক দল ক্ষমতায় আছেন, দৈনন্দিন জ্বলন্ত সমস্যা থেকে মানুষের দৃষ্টি দূরে সরিয়ে রাখতে উগ্র বাঙালি প্রাদেশিকতার রাজনীতি করছে। আজকে বাঙালি মানুষ সংঘবদ্ধভাবে তার বিরোধিতা করবে। আমরা প্রথমের ভারতীয়, তারপর বাঙালি। এই শিক্ষা রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্রের শিক্ষা। তৃণমূলকে ক্ষমতাচ্যুত করবে, সবাইকে রং ভুলে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। আগামী দিনে একটাই মন্ত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, আজকের ধর্ম, গণতন্ত্র আর আজকের রাজনীতির উন্নয়ন। এই নিয়েই আমরা এগিয়ে যাব। আমরা নতুন বাংলা চাই, শিল্পের পুনরুদ্ধার চাই, বাংলার অর্থ সামাজিক অবস্থার পরিবর্তন চাই। আমরা বাংলাকে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ হতে দেব না, ইসলামিক রিপাবলিক হতে দেব না। তাই সমস্ত মানুষের কাছে আবেদন করছি, যে যেখানে থাকুন, কাউকে পতাকা ছাড়তে হবে না। যারা যা মতাদর্শের হৃদয়ে রাখেন, মস্তিষ্কে রাখুন। কিছুদিনের জন্য রং ভুলুন, তৃণমূলকে আগে সরান, তারপর যে যার দল রং বেছে নেবেন। সংঘর্ষ নয়, সমন্বয় চাই, দাঙ্গা নয়, শান্তি চাই। বাংলার অস্মিতা নিয়ে বিজেপিকে তোপ দেগে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, বাঙালি অস্মিতা যে বিজেপি বোঝে না, তা এখানকার বাংলাভাষী মানুষ বুঝে গিয়েছে। বাঙালি অস্মিতায় আসে মাথা উঁচু করে বাঁচার মধ্যে, বাঙালি হিসাবে গর্বের মধ্যে। বাংলা ভাষায় বলে বুকে যে আনন্দ পাওয়া যায়, সেটাই বাঙালির অস্মিতা। বাঙালির পেটে লাথি মেরেছেন বাংলাভাষীকে বাংলাদেশি বলেছে বিজেপি। বাংলাকে অর্থনৈতিক অবরোধ করেছেন, বাংলাকে কটূক্তি করেছেন, তারপর বলেছেন বাঙালি অস্মিতা। বাঙালি অস্মিতা মানুষ পদে পদে বুঝে নেবে। দর্শক, শ্রমিক ভট্টাচার্যের এই যে বাঙালি অস্মিতার যে নতুন করে ব্যাখ্যা দিয়েছে, সেই বাঙালি অস্মিতা না তৃণমূলের তৈরি বাঙালি অস্মিতা, কোনটা বাঙালির কাছে এখন গ্রহণযোগ্য? অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে কমেন্ট করবেন। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।